রাজ্যপাল সংঘাতের মধ্যেই ফের শপথ। আগামীকাল বিধানসভাতে শপথ 4 জয়ী প্রার্থীর। কাল বেলা 1টায় শপথ নেবেন 4 জয়ী প্রার্থী। কাল বিধানসভাতে শপথ 4 জয়ী প্রার্থীর। আবির রয়েছে, আবিরের কাছে একটু বিস্তারিত জেনে নি। আবির, আজকে দুপুর বেলায় এই শপথ নেওয়ার কথা ছিল, কিন্তু না, আগামীকাল বেলা 1টায় 4 জন জয়ী বিধায়ক তারা শপথ নিতে চলেছেন। একদিকে আমরা জানি রাজ্যপাল এই সংঘাত আবহ, সেই আবহেই এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামীকাল বেলা 1টায়। কি জানা যাচ্ছে এবং আজ এই কার্যনির্বাহী বৈঠকে ঠিক কি কি সিদ্ধান্ত সামনে এলো? প্রথমত হচ্ছে যে রায়গঞ্জ থেকে জিতে আসা কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণ থেকে জিতে আসা মুকুটমণি অধিকারী, বাগদা থেকে জিতে আসা মধুপর্ণা ঠাকুর, মানিকতলা থেকে জিতে আসা সুপ্তি পাণ্ডে, এই 4 জনের যে শপথ আগামীকালই হতে চলেছে। দুপুর 1টায় বিধানসভাতে শপথ গ্রহণ হবে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তারই শপথ বাক্য পাঠ করানোর কথা রয়েছে। বিধানসভার তরফ থেকে অধ্যক্ষ তিনি নিজেই জানিয়েছেন যে আগামীকালই শপথের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত বা বিধানসভা পরিচালনা করতে গেলে বিধানসভার যে বিজনেস অ্যাডভাইজারি বা কার্যনির্বাহী কমিটি রয়েছে সেই কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং তার প্রেক্ষিতেই হচ্ছে শপথের সিদ্ধান্ত। বিধানসভাতে দাঁড়িয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি একই বিষয়ে উল্লেখ করছেন এবং তার বক্তব্য বিধানসভার রীতি অনুযায়ী, বিধানসভার যে রুল বুক অনুযায়ী তার যে অনুচ্ছেদ বা তার যে ধারা 2 নম্বর অনুচ্ছেদের 5 নম্বর ধারা অনুযায়ী বিধানসভার অধ্যক্ষ, যেহেতু অধিবেশন চলছে, সেখানে তারা শপথ বাক্য পাঠ করিয়ে নেবেন। যাতে 4 বিধায়কের দ্রুত শপথ হয়ে যায় সে কারণে ইতিমধ্যেই বিধানসভা ভবনের তরফ থেকে রাজভবনের সাথে যোগাযোগও করা হয়েছিল, চিঠিও পাঠানো হয়, তবে তারা যে ধরনের উত্তর দিয়েছিল তা যথাযথ নয়। ফলে এই শপথ নিয়ে কোনো ধরনের জটিলতা হোক বিধানসভা চাইছে না। ফলে আগামীকাল বেলা 1টাতেই এই শপথ। সঙ্গে থাকো আবির, কি বলছেন 4 জয়ী বিধায়ক প্রার্থী যারা আগামীকাল কিন্তু শপথ নেবেন? মুকুটমণি অধিকারী, সুপ্তি পাণ্ডে এবং মধুপর্ণা ঠাকুর, তাদের কি প্রতিক্রিয়া শুনুন। মানুষের সেবা করার কোনো বয়স হয় না, আমি যেটা জানি। মানুষের একটা সুযোগ পেয়েছি, আমি এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছি কি মানুষের পাশে দাঁড়ানোর। এটাই আমার জন্য মেন টার্গেট, কি আমাদের পাশে দাঁড়ায় সেবা করতে পারি। বয়সটা ম্যাটার করে না। আমি শুধু একটা কি দিদির উন্নয়নকে বাড়ি বাড়ি পৌঁছে দিতে চাই। কন্টিনিউয়াসলি আমার ফ্যামিলি, আমি, শ্রেয়া, আমরা কাজ করে গেছি প্রচণ্ডভাবে। আমার অফিস চলছে, তাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা প্রকল্প যাতে মানুষের কাছে পৌঁছায় দেখেছি। এরিয়া স্টাডি করেছি, তার ডেফিসিট জানি, কোথায় কী আছে, সবটা ওয়ার্কআউট করা হয়েছে এবং ঘরে ঘরে যোগাযোগ। তো এমন নয় সাধনরা নেই বলে ব্যাকবোন হয়ে গেছি। মানুষরা আমাদের ছাড়েনি, আমরাও ওদের হাত ছাড়তে। পাস্ট ইজ পাস্ট। আমরা বিশেষ করে আমি যে রাজনৈতিক দলের হয়ে লড়াইটা লড়ছি বিগত প্রায় 4-5 মাস ধরে, সমস্ত বাধাবিঘ্ন কাটিয়ে আমরা মানুষের হিউজ জনসমর্থন নিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে নির্বাচনে জয়যুক্ত হয়েছি। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির আশীর্বাদ, জনতাজনার্দনের আশীর্বাদ নিয়ে আমরা নিশ্চিতভাবে মানুষের হয়ে কাজ করার অনেক বেশি সুযোগ পাবো এবং মানুষকে যে প্রমিস আমি 2021-এর আগে করেছিলাম, 2019-এর আগে করেছিলাম, সেগুলো অনেকটাই স্যাটিসফাই করতে পারবো।